আসসালামু আলাইকুম। মিফা সেন্টার ইউটিউব চ্যানেল এবং আহমেদ স্বর্গ ফেসবুক পেজের থেকে যারা এই ভিডিওটি দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুরা, কেমন হয় যদি একটি বা কয়েকটি ভিডিও দেখে আপনি যে কোনো চাকরি পরীক্ষায় আসা ইডিয়ম ফ্রেজের অ্যান্সার করতে পারেন? আসলে অবাক হওয়ার কিছু নেই। এমনই একটি কালেকশন আমি আপনাদের মাঝে হাজির করেছি যেখানে ৩৩৩টি গুরুত্বপূর্ণ ইডিয়ম ফ্রেজ আছে। কয়েকটি ভাগে আমি কয়েকটি ভিডিওতে এগুলো সব দেওয়ার চেষ্টা করব। বিসিএস, প্রাইমারি, নিবন্ধন, ব্যাংক সহ যে কোনো চাকরির পরীক্ষায় আপনি হুবহু কমন পাবেন। তো কথা বাড়াবো না। ১ নম্বর প্রশ্ন আছে, টু ডক্টর অ্যান্ড অ্যানিমাল মিনস টু স্টেরিলাইজ। এটা হচ্ছে ৪২তম বিসিএস এ পড়ছিল। টু স্টেরিলাইজ অর্থ হচ্ছে নিষ্ফলা করে তোলা, অর্থাৎ প্রাণীকে যে আমরা বলি যেটা সেক্স অর্গান কেটে দেয়া, এটা আর কি। এর পরের প্রশ্ন দেখি, গিভিং সামওয়ান দ্য কোল্ড শুডার মিনস টু ইগনোর সামবডি, কাউকে কি করা? ইগনোর করা। এটাও ৪২তম বিসিএস এ পড়েছে। পরবর্তী প্রশ্ন দেখি। আচ্ছা, টু গিভ সামওয়ান দ্য কোল্ড শুডার অর্থ হচ্ছে কারোর সঙ্গে সঙ্গ অপছন্দ করা, কাউকে ধমক দিয়ে দাবিয়ে রাখা ইত্যাদি, এটা আর কি। ৩ নম্বর প্রশ্ন দেখি, গিভ সামবডি এ পিস অফ ইউর মাইন্ড মিনস, ৪১তম বিসিএস এ পড়ছিল। এটা হচ্ছে টু টেল সামওয়ান দ্যাট ইউ আর ভেরি অ্যাংরি উইথ দেম, মানে গিভ সামবডি পিস অফ ইউর মাইন্ড মানে কাউকে বোঝানো যে তুমি তার উপর রাগান্বিত, ঠিক আছে, বা কারোর সাথে রাগান্বিত ভাবে কথা বলা। ওকে, আমরা এর পরের যদি ৪ নম্বর প্রশ্ন দেখি, এটা ৩৭তম বিসিএস এ আসছে। অ্যাকিলিস হিল এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং বারে বারে পড়ে, প্রত্যেকটা চাকরির পরীক্ষায় এই প্রশ্নটা দেখা যায়। উইক পয়েন্ট। পাস অ্যাওয়ে মানে কি? এটা ৩৩তম বিসিএস এ পড়ছে। পাস অ্যাওয়ে অর্থ হচ্ছে ডাই, মারা যাওয়া। পাস অ্যাওয়ে অর্থ মারা যাওয়া। এরপরে আমরা চলে যাই। আচ্ছা, মারা যাওয়ার আরো কিছু আছে। এই যে pass away, to buy the farm, to give up the ghost, to kiss the dust, to breathe one's last, to yield up the ghost, to pay the debt of nature, to cross the sea, to hop the twig, এগুলো আর কি সবই। to kick the bucket, মারা যাওয়া আর কি, অ্যাকচুয়ালি মারা যাওয়া বোঝাই। আউট অ্যান্ড আউট মিন্স কি? আউট অ্যান্ড আউট হচ্ছে ট্রুলি, পুরোপুরি ভাবে, সম্পূর্ণভাবে। এর পরের প্রশ্ন আছে ৭ নম্বর, এ পারসন হুজ হেড ইন দ্য ক্লাউড, আকাশ কুসুম কল্পনা করা, যেটাকে বলে ডে ড্রিমার। দ্য ওয়ার্ড ডিলি ড্যালি অর্থ কি? ডিলি ড্যালি মানে টাইম নষ্ট করা, ওয়েস্ট টাইম, সময় অপচয় করা। টু এক্সপ্রেশন আফটার ওয়ান্স ওন হার্ট, কারো মনের মতো হওয়া না। টু ওয়ান্স ওন লাইকিং, কারো নিজের পছন্দ অনুযায়ী বা মনের মতো। ২৫তম বিসিএস এটা আসছিল। হোল্ড ওয়াটার, প্রমাণে টিকে থাকা। হোল্ড ওয়াটার মানে কি? বেয়ার এক্সামিনেশন, প্রমাণে টিকে থাকা। এটা ১১তম বিসিএস এ আসছিল। The bad news struck him like a bolt from the blue, বিনা মেঘে বজ্রপাত। ব্যাড নিউজ শুনে সে কি হয়েছিল? হঠাৎ করে তার বিনা মেঘে বজ্রপাত হয়েছিল বা আকাশ ভেঙে পড়েছিল, এরকম টাইপের। টু গেট অ্যালং উইথ, এটা ২৮তম বিসিএস এ পড়ছে। এর অর্থ হলো টু অ্যাডজাস্ট করে নেওয়া, মানিয়ে নেওয়া। এরপরে আছে মেড ইন স্পিচ, এটা এ পর্যন্ত ৩টা বিসিএস এ এসেছে, ৩৪, ২৬ এবং ২৩তম বিসিএস। এটার অর্থ হলো ফার্স্ট স্পিচ, মানে শুরুর যে বক্তৃতা, মেড ইন স্পিচ। কল টু মাইন্ড ৩৩ বিসিএস এর প্রশ্ন। এর অর্থ হচ্ছে রিমেম্বার, স্মরণ করা। দ্য এক্সপ্রেশন টেক ইনটু অ্যাকাউন্ট হচ্ছে এটা কি করা? টেক ইনটু অ্যাকাউন্ট হচ্ছে কনসিডার করা, টেক ইনটু অ্যাকাউন্ট এর অর্থ হলো কনসিডার করা, বিবেচনা করা। এটা ভুল উত্তর দেয়া এখানে, বিবেচনা করা। পরের প্রশ্নে চলে যাই, ১৬ নম্বর, টু রেইস ওয়ান্স ব্রো, এটা ইন্ডিকেট করছে সারপ্রাইজ, মানে সে একটু সারপ্রাইজড হওয়া আর কি। ওয়ান অনলি দোজ হু আর নট সিরিয়াস টু হেয়ার সাকসেস ওয়ার্ক বাই
ফিটস অ্যান্ড স্টার্টস, ফিটস অ্যান্ড স্টার্টস মানে নিয়মিত অনিয়মিতভাবে বা মাঝে মাঝে যেটা বলে। টু এন্ড ইন স্মোক মানে ব্যর্থতায় পর্যবসিত হওয়া। টু কাম টু নাথিং, নিষ্ফল হওয়া বা ব্যর্থতায় পর্যবসিত হওয়া। 31 বিসিএস এর প্রশ্ন। 19 নম্বর আছে টু কিপ ওয়ান্স হেড, এটা 30তম বিসিএস এর প্রশ্ন এবং একই সাথে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবি তে পড়ছিল। টু কিপ ওয়ান্স হেড অর্থ হলো টু কিপ কাম, শান্ত থাকা। 20 নম্বর প্রশ্ন আছে টু পুট দ্য কার্ট বিফোর দ্য হর্স, টু রিভার্স দ্য ন্যাচারাল অর্ডার অফ থিংস, এটা 30তম বিসিএস এর প্রশ্ন। 21 নম্বর প্রশ্ন আছে 21 নম্বর প্রশ্ন আছে টু রিড বিটুইন দ্য লাইন্স, টু রিড বিটুইন দ্য লাইন্স, এটা দুইটা বিসিএস এ পড়েছে 30 এবং 17। এর অর্থ হলো মর্মার্থ বোঝা, যেটাকে বলে। টু রিড কেয়ারফুলি এন্ড ফাইন্ড আউট দ্য হিডেন মিনিং, মর্মার্থ বোঝা। দ্য হরর মুভি স্কেয়ার্ড দেম আউট অফ দেয়ার উইটস, আউট অফ দেয়ার উইটস হতবুদ্ধি করা আর কি। এক্সপ্লেইন দ্য মিনিং অফ ব্রিং টু পাস, ব্রিং টু পাস মানে কি, কজ টু হ্যাপেন, ঘটানো, ঘটানোর যে কারণ বা ঘটানো এরকম কিছু একটা হবে। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য হোয়াইট এলিফ্যান্ট, হোয়াইট এলিফ্যান্ট 26তম বিসিএস এর প্রশ্ন। এটার অর্থ হলো ভেরি কস্টলি অর ট্রাবলসাম পসেশন, ভেরি কস্টলি অর ট্রাবল, কাজে আসে না অথচ দামি এবং অসুবিধাজনক এমন কোনো কিছু। এরপরে যদি আমরা দেখি, পরে আছে 25 নম্বর চুজ দ্য কারেক্ট মিনিং। হি রেজড হিজ আইব্রো at my explanation show surprise or disapproval। সোয়াং সং এর ইয়েটা কি, সোয়াং সং অর্থ হচ্ছে, এটা কিন্তু 33তম বিসিএস এবং বিভিন্ন চাকরি পরীক্ষায় দেখা যায়। সোয়াং সং মানে শেষ কর্ম আর কি, লাস্ট ওয়ার্ক। সোয়াং সং হলো শেষ কর্ম, লাস্ট ওয়ার্ক। when a person says he is all in মানে কি, is very tired, সর্বশ্রান্ত বা ক্লান্ত যেটাকে বোঝাই। থ্রু থিক অ্যান্ড থিন, থ্রু থিক অ্যান্ড থিন মানে কি, আন্ডার দ্য অল কন্ডিশন, সব ধর্ম সব অবস্থার মধ্যে দিয়ে যাওয়া আর কি, আন্ডার অল কন্ডিশন। ব্লু শিপ বলতে আমরা সেফ ইনভেস্টমেন্ট বুঝি সবসময়, ব্লু শিপ সেফ ইনভেস্টমেন্ট, এটা মনে রাখবেন। পরের প্রশ্ন আছে শো গুড ম্যানার্স, ইউ শুড শো গুড ম্যানার্স ইন দ্য কোম্পানি অফ ইউর ইয়ং লেডিস, এটার অর্থ হচ্ছে ভালো ব্যবহার দেখানো, তাই না, বিহেভ জেন্টলি। এরপরে 31 নম্বর আছে দ্য ইনভেনশন অফ কম্পিউটার হ্যাজ টার্নড ওভার এ নিউ লিফ, নতুন অধ্যায়ের সূচনা। ইন দ্য হিস্ট্রি অফ মডার্ন টেকনোলজি হুইচ অফ দ্য ফলোইং ইজ নিয়ারেস্ট ইন মিনিং টু দ্য ইটালিসাইজড ইডিয়ম অ্যাভভ। 14তম বিসিএস এটা আসছিল, এটা হচ্ছে যে নতুন অধ্যায়ের সূচনা, ওপেন্ড এ নিউ চ্যাপ্টার, ওপেন্ড এ নিউ চ্যাপ্টার। এরপরে দেখি 32 নম্বর not many people can commit such a heinous crime in cold blood, in cold blood এর অর্থ কি, in cold blood এর অর্থ হলো in cool brain and calculated thought, cool brain ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে যে কাজটা ঘটানো হয় আর কি, ক্রাইমটা ঘটানো হয় সেটা হচ্ছে কোল্ড ব্লাড বলা হয়, ঠান্ডা মাথায় আর কি। এরপরে প্রশ্ন আছে দ্য কন্ডিশন অফ মোস্ট অফ দ্য স্লাম ডুয়েলার্স ইজ সো মিজারেবল দেন ইট ক্যান বি ডিসক্রাইবড ইন ওয়ার্ডস, হুইচ অফ দ্য ফ্রেজ মানে এটার অর্থ কি সেটা বলছে, এটা অর্থ হচ্ছে বেগার ডেসক্রিপশন, এটা বেগার ডেসক্রিপশন বর্ণনাতীত, মানে যেটা ভাষায় বর্ণনা করা যায় না, এমন একটা খারাপ অবস্থা ছিল স্লাম ডুয়েলার মানে বস্তিবাসীর করুণ অবস্থার কথা বলছে। 33 নম্বর আছে এ স্পিচ ফুল অফ টু মেনি ওয়ার্ডস ইজ ভার্বজ স্পিচ, ভার্বজ স্পিচ মানে অনেক বেশি ওয়ার্ড থাকবে এরকম বড় বক্তৃতা। 35 নম্বর প্রশ্ন আছে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিয়ম রাউন্ড ডজন, এ রাউন্ড ডজন মানে কি, পূর্ণ ডজন, এ রাউন্ড ডজন হচ্ছে এ ফুল ডজন। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য মিনিং অফ সফট সোপ, সফট সোপ অর্থ ফ্ল্যাটারি ফর সেলফ মোটিভ, স্বার্থ চরিতার্থ করার জন্য আর কি, ফ্ল্যাট করা। তো এরপরে দেখি আমরা, এরপরের প্রশ্ন আছে আই ওয়েন্ট আফটার মাই ড্রিম and now I am a published writer, the underlined phrase means as I went after, pursue মানে করা আর কি, অনুসরণ করা, পশ্চাৎ ধাবন হওয়া, এটার অর্থ এটার সাথে যাচ্ছে আর কি। Helen learned to read and write quite dash in her life, quite late in her life।
লেট ইন লাইফ ফ্রেজ যারা তো জীবনের শেষ পর্যায়ে। চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়ম টু স্পিল দ্য বিনস ফ্রম দ্য অপশন। টু স্পিল দ্য বিনস এটার অর্থ হচ্ছে টু রিভিল এ সেক্রেট। টু রিভিল এ সেক্রেট মানে রহস্য উদ্ঘাটন করা। টু রিভিল এ সেক্রেট রহস্য উদ্ঘাটন করা। পরবর্তী প্রশ্ন আছে আই হ্যাড টু রান। I had to run dash the rickshaw. I had to run keep up with the rickshaw. কোনো কিছুর সাথে তাল মিলিয়ে চলা, অর্থাৎ কিপ আপ উইথ রিক্সার সাথে তাল মিলিয়ে সে হেঁটেছিল, এরকম কিছু একটা। তো এরপর আছে যে ইউ শুড মেক গুড দ্য লস। মেক গুডটা কি? মেক গুডটা হচ্ছে ক্ষতিপূরণ করা। ক্ষতিপূরণ করা। ফর এনি ড্যামেজ অর লস, এখানে এটা পে হবে, ঠিক আছে, পে কোনো ক্ষতিপূরণ করা আর কি, পে ফর এনি লস। The people got frightened that they started running helter skelter. The underlined phrase can be replaced by to and fro, এদিক ওদিক বিক্ষিপ্তভাবে। ওকে, এরপরে 43 নম্বর আছে দিস বুক ইজ ড্যাশ বাই ফর দ্য বেস্ট ওয়ান হি হ্যাজ এভার রিটেন। এখানে হচ্ছে বাই হবে, বাই ফার মানে এখনো পর্যন্ত যে বই লিখেছে এখনো পর্যন্ত বেস্ট আছে। হিজ বুক সোল্ড লাইক হট কেক, কোনো কিছু চাহিদা বেশি আর কি। ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স, অপশনগুলোর ভিতরে কারেক্ট আছে এ নাম্বার ইউ শুড নট লজ ইউর হার্ট। লুজ, লুজ LOS এর ভার্ব হবে আর কি, ভার্বের বেস ফর্ম হবে। লুজ হার্ট এর অর্থ হচ্ছে হতাশ হওয়া, নিরুৎসাহিত হওয়া। এ ম্যান অফ লেটার মানে বিদ্বান ব্যক্তি, ম্যান অফ লেটার্স, লেটার না লেটার্স, বিদ্বান ব্যক্তি। এরপরের প্রশ্ন আছে ব্রিথ ওয়ান্স লাস্ট মিন্স পাস অ্যাওয়ে মারা যাওয়া, মৃত্যুবরণ করা। ডু ইট ড্যাশ রাইট দ্য ফ্রেজ ফিল আপ দ্য গ্যাপ। ডু ইট নাও অর নেভার, হয় এখন করো নয় কখনোই করো না। অ্যাট লাস্ট ইংল্যান্ড ক্যারিড দ্য ডে, ইংল্যান্ড ক্যারিড দ্য ডে আন্ডারলাইন্ড ওয়ার্ড হচ্ছে ওন্ড, জয়লাভ করা। ক্যারি দ্য ডে মানে জয়লাভ করা, ক্যারি দ্য ডে জয়লাভ করা। মাই সিস্টার হ্যাজ সাপোর্টেড মি থ্রু ড্যাশ থ্রু থ্রু গুড অ্যান্ড ব্যাড, ভালো মন্দ সকল অবস্থায়। ওকে, তো বন্ধুরা এই ছিল 333টা যে গুরুত্বপূর্ণ ফ্রেজ তার প্রথম অংশ। পরবর্তী অংশ পেতে আমাদের চ্যানেলে চোখ রাখুন।